মানবতা, 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 মানবতা নিবেন। মানবতা আমি বিক্রি করি না ভাই, মানবতা বিক্রি করে জাতিসংঘের মানবাধিকার কমিশন, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মানবাধিকার কমিশন খুলে ওই দেশগুলোকে ধ্বংস করে দিছে। এখন ধ্বংসের পালা হলো বাংলাদেশের। বাংলাদেশে নাকি মানবতা নাই। আমরা 54 বছরে, আজকে স্বাধীনতার 54 বছর আইসা আমাদের মানবতা আমরা হারায়া ফেলাইছি। এই বাঙালি জাতিকে শায়েস্তা করার জন্য আমেরিকার মদদের জাতিসংঘের মানবাধিকার কমিশন এই দেশে হচ্ছে। আমার আজকে একটা গান মনে পড়ে যায় লালনের, ধোকলাবাজির ধোকায় পড়ে বেসুরে বাজাইলি তাল, ঘুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল। আজকে আমাদের দেশে কি হচ্ছে? আমেরিকার সৈন্য এসে আমাদেরকে প্রশিক্ষণ শিখাচ্ছে আমরা কিভাবে যুদ্ধ করতে হবে। আমরা কার সাথে যুদ্ধ করব ভাই? আমাদের যুদ্ধের প্রয়োজনটা কি? আমাদের এই দেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রয়োজনটা কি? আজকে আমাদেরকে মানবতা কাকে বলে শিখাচ্ছে। মানবতা কি ফিলিস্তিনের গাজা নগরীতে নাই? সেখানে কি মানবতার ঘাটতি নাই? লক্ষ লক্ষ আমাদের মুসলিম ফিলিস্তিনি মা বোনদেরকে হত্যা করছে, এখনো হত্যা করতেছে। সেখানে কি মানবতার কোনো ঘাটতি নাই? সেখানে মানবাধিকার কমিশনের প্রয়োজন নাই? যে দেশগুলো এখনো শান্ত আছে, যে মুসলিম দেশগুলো এখনো শান্ত আছে, সেই দেশগুলোকে অশান্ত করার জন্য আজকে মানবতার সবক শিখাচ্ছে, মানবাধিকারের কমিশন গঠন করতেছে, কার্যালয় খুলতেছে। আর সেই দুর্ভোগে, সেই বিধ্বস্ত অবস্থানে আমরা আছি। আমেরিকান সৈন্য বাংলাদেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, মানবাধিকার কমিশন আসতেছে, মানবিক করিডোর আমেরিকার মদদে আবার ওই যে মায়ানমারে মানবিক করিডোর দিচ্ছে। সব মানবিক করিডোর মানবতা বুঝি এই বাংলাদেশে আছে, আর কোনো দেশে কোনো মানবতার ঘাটতি নাই। আমরা এখনো ঘুমে আছি। এদেশের মানুষকে বলবো, আপনারা ঘুম থেকে উঠুন, সজাগ হন, নিজের বিবেককে প্রশ্ন করুন। ধোকলাবাজির ধোকায় পড়ে আর বেসুরে তাল বাজিয়েন না। আমরা কোথায় যাচ্ছি? দেশে বর্তমানে 30 লক্ষের উপরে লোক বেকার, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বেতনের জন্য ঘর ভাড়া দিতে পারতেছে না, বাচ্চার মুখে খাবার তুলে দিতে পারতেছে না, রাস্তায় নামে বেতনের টাকার জন্য সেখানে ইউজ বাহিনী তার প্রশাসন দিয়ে কাঁদানি ঘ্যাস মারে, লাঠিচার্জ করে। ঈদের দিন পর্যন্ত তারা বেতনের টাকার জন্য যমুনার সামনে বসেছিল, আপনারা সবাই জানেন। আজকে মানবাধিকার কোথায়? সেজন্য কি মানবাধিকার কমিশন? এদেশের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানবাধিকার কমিশন? আসলে ভেবে পাচ্ছি না। আমার মাঝে মাঝে একটা কথা মনে পড়ে, 7 গম্বুজ মসজিদে 7টা গম্বুজ আছে, সেখানে কি গম্বুজ গণা দিলে হয়তো 61টা হবে, নয় 59টা হবে। আসলে জাতিসংঘ ভালো জানে এদেশে মানবাধিকার আসলে আছে কিনা। এই জন্য মনে হয় মানবাধিকার কমিশন এদেশে আসতেছে। আমরা আগে ঠিক হতে হবে, আমাদের বিবেককে জাগরিত করতে হবে, আর না হলে এই পৃথিবীর মুসলমানদেরকে দিকে দিকে মরতে হবে। এখনো সামনে পৃথিবীর মুসলমানদের জন্য ভয়ঙ্কর বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে পশ্চিমা সকল সুযোগ সুবিধা, পশ্চিমা সকল মদত আমাদেরকে পরিত্যাগ করতে হবে, এগুলো প্রতিহত করতে হবে। আমার কথাগুলো যদি কেউ মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। ধন্যবাদ সবাইকে।